চারিদিকে যতটুকু চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ, সরিষা ক্ষেত। প্রত্যেক বছরই এখানে এভাবে সুন্দর করে এটা নদীর ভেতরে সবাই নিজেদের মানে এটা পুরোটা তো জল থাকে এমনি সময়, তো এই সময় শুকনোর সময় যখন সবার জমিগুলা বের হয় তো সবাই এরকম সরিষা বুনে দেয়। প্রত্যেক বছরই এই সময় সবাই এখানেই মনে হয় খুব এনজয় করে, মানে সবার অন্যান্য পার্কের চেয়ে মনে হয় এটা বেশি একটা পর্যটন কেন্দ্রের মতো এখানে হয়ে গেছে। মানে এত সরিষা ক্ষেত একসাথে দেখতেও অনেক সুন্দর লাগে। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে আসছি, আমার ভাবি আসছে, আমার বোনরা আসছে আর আমার বাবু আসছে, তো ওদের নিয়ে এখানে আসছে। আজকে মূলত আমরা ছবি তোলার উদ্দেশ্যেই আসছি, একটু ভিডিও করব। এই পাংশা বা কালুখালীর আশেপাশে খুব মানে পিকনিক বা ঘোরার মতো স্পট খুবই কম। তো এই যে এখন শীতের যে সিজন, এই সিজনে আমরা আসলে এই জায়গাটা বেছে নিই। আমাদের পাংশা, কালুখালী, রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে। প্রতি বছর না এবারও আমরা আসলাম। চারিদিকে যতটুকু চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ, সরিষা ক্ষেত। তো এই পাংশা কালুখালীর মধ্যে এত বড় সরিষা ক্ষেত আর কোথাও নেই। এই জায়গাটায় যেহেতু আছে, আমরা আশেপাশে সবাই এখানে আসি একটু এই ব্যস্ততম জীবন থেকে বের হয়ে এসে একটু ফ্রেশনেস নেওয়ার জন্য এখানে আসি। এখানে অনেক সুন্দর পরিবেশ, সবাই আসে ছবি তুলতে, অনেক শুনেছি। তো আমাদের বাড়ির পাশেই, তো এই জন্য আর কি ছবি তুলতে আসছি। স্কুল ছুটির শেষে আমরা আসলাম ফ্রেন্ড সার্কেলে সবাই। পরিবেশটা অনেক সুন্দর এবং নিজেদের ক্যামেরা নিয়ে আসলাম, ছবিবন্দি করলাম ক্যামেরাতে। কিছু অনেক নিজেদের মধ্যে অনেক ভালো লাগলো। যে সৌন্দর্য এই সরিষা ফুলে ফুলে, এই সৌন্দর্য দেখে আমাদের মনটা যাচ্ছে দুলে। এখানে প্রতিদিন হাজার হাজার নর নারী, শিশু, বৃদ্ধ বনিতা, ছাত্র জনতা সবাই এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখতে আসে। দেখেন চারপাশে সরিষা ফুলের কি অপরূপ সৌন্দর্য, যেখানে আমাদের শুধু কালুখালী উপজেলার নয়, আমাদের এখানে এই সরিষা ফুলের সৌন্দর্য দেখার জন্য জেলা শহর রাজবাড়ি থেকে আসে, বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ, এমনকি অন্য জেলা থেকেও। এই কুষ্টিয়া থেকে এক দিদি ভাইরা আসছে, আমরা জিগালাম, ওনারা কুষ্টিয়া থেকে আসছে। এই জন্য আমাদের কাছে অনেক ভালো লাগে যে আমাদের অতিথিরা আসছে এই সৌন্দর্য দেখতে। অনেক খুশি আমরা, আনন্দিত আমরা।